হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। তো দেখো, এখন বসে আছি হচ্ছে উঠোনে। ভাবছো কোথায় বসে আছি? তো আমরা বসে আছি এখন উঠোনে। আর উঠোনে বসে আছি, মামনি উঠোনে বসে চাল বাসছি, তার কারণ কারেন্ট ছিল না, এক্ষুনি কারেন্ট চলে গেল। দিয়ে বাইরে এসে চাল বাসছে, ঘরটা অন্ধকার লাগছে তার জন্য। আর চাটা খেয়ে নিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 10টা 15 বাজছে। তো ঘুম থেকে উঠেছিলাম কটার সময়, আমি 8:30টার সময়। তো দেরি হয়ে গেছিলো অনেক ঘুম থেকে উঠতে। দেরি হয়ে গেছিলো কি, সকালে উঠতে ইচ্ছে হয় না, ওই জন্য প্রতিদিনই দেরি হয়ে যায়। তো সবারই খাওয়া হয়ে গেছে, বিয়েও খেয়ে দিয়েছে, আমরাও খেয়ে দিয়েছি। আর এখন রান্না হবে, মামনি ভাত বসাবে। আর মেয়েকে ওষুধ খাওয়ানো হয়নি, তো ওষুধটা খাইয়ে দিই। চলো তোমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো, আমার মেয়ে এখন একটা চক নিয়েছে, তো ও মেঝেতে এখন এ লিখবে। তো এটা একটু একটু লিখতে পারছে, সেটাই আমি বলছি যে তুমি বন্ধুদেরকে দেখাও। ও আবার তোমাদেরকে বলে বন্ধুরা, কিছু হলে বলবে বন্ধুদেরকে দেখাও। তো ওকে দেখো এ লিখতে বলছি, তো বদমাশি করছে, মাথাটাতে দাগ দিচ্ছে না। তো সেটা ওকে আমি দেখাচ্ছিলাম আর লেখাচ্ছিলাম। তো দেখো, মামুনি চালটাল বেছে নিয়েছে, চালটাল বেছে নিয়ে ঘরে চলে গেল। আর আমি এখনও উঠোনেই বসে আছি। তো গরমের জন্য ঘরে আর ঢুকলাম না, উঠোনে বেশ ভালোই লাগছে, কারণ রোদটা খুব একটা এখনও ওঠেনি, পড়েনি, তার জন্য মানে উঠোনে বসে থাকতে পারছি। আর দেখো, মেয়েকে ওষুধও খাওয়ানো হয়নি, তো ওষুধটা খাওয়ানোর জন্য নিয়ে চলে এলাম। তো ওদের কিছুতেই খাবে না, বুঝতেই পারছো, ওষুধ খাওয়ানোর জন্য ওকে অনেকটাই এক এক সময় ঝামেলা করতে হয়, আবার এক এক সময় এত সুন্দর গুডগার্লের মতো খেয়ে নেয় যে কি বলবো। কোনো কোনো সময় আবার নিজেই হাতে করে নিয়ে খেয়ে নেয়। তো এখন মনে হচ্ছে আজকে একটু বদমাশি করবো। দেখো, প্রথমে আঙুল দিয়ে একটু চেখে নিল, কারণ ও খাবে না, টেস্টও বুঝে নিল। হ্যাঁ, তো চলো দেখি ওকে কিভাবে খাওয়াই। তো তোমাদেরকে আমি ওকে বলছিলাম যে দেখো, তোমাকে সবাই দেখছে, তুমি গুড গার্ল, তুমি কত সুন্দর ওষুধ খেয়ে নিচ্ছ। তো ওটাই আমি ভিডিওর দিকে দেখাচ্ছিলাম আর ওকে বলছিলাম। তো আজকে মনে হচ্ছে আর খাবে না, আজকে ওষুধ খাওয়াতে কিন্তু ওকে একটু কষ্টই আছে। অন্য দিনের মতো আজকে ও খাবে না, দেখেই মনে হচ্ছে। আর এদিকে দেখো, কারেন্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার মামনি ভাতটাও বসিয়ে দিয়েছে, আর একদিকে দিয়েছে তরকারি। তরকারিটা হচ্ছে তোমার ভেন্ডি চচ্চড়ি। তো অনেক দিন থেকে নুরাইয়ের জন্য ভেন্ডি করা হয়নি, তো ফ্রিজে ভেন্ডি ভরা ছিল। তো মামনি বললো আজকে ভেন্ডিটা একটু করে নিই, কারণ ও ভাত টাত খেতে চাইছে না সর্দি ঠান্ডার জন্য। তো ভেন্ডিটা খেতেও ভালোবাসে, মাঝে কিছুদিন খাচ্ছিল না, ওই জন্য করা হচ্ছিল না। তো যদি আবার একটু মুখের স্বাদটা ভালো লাগে যদি ভেন্ডিটা খায়, তার জন্য ভেন্ডি করেছে। আর আমি এখানে মাংস ধুচ্ছিলাম, তো একটু মেয়ের জন্য টিকিয়া করব, তার জন্য মাংস ধুচ্ছিলাম। টিকিয়া খাই, খেতে ভালোবাসে, কিন্তু সবসময় খায় না, মন খন মানে ওর ঠিক নাই, কখন কি খায় কখন খায় না, কোনো গ্যারান্টি নাই। তো দেখো, তার জন্য মাংসটা একটু ধুয়ে নিচ্ছিলাম, মাংসটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেবো বলে। তো কাটা হয়নি, বড় বড় সাইজের পিস হয়ে আছে। তো ভালো করে ধুয়ে নেব, তারপরে মামুনিকে বলবো কেটে দেবে। আর বিনা ঝাল দিয়ে, তোমরা তো জানোই ঝাল টালও খেতে পারে না, তো ঝাল টাল দেবো না, এরকমই নর্মালি একটু করব। আর টিকিয়াটাকে মিক্সিতে আমি পেস্ট করেও নিয়েছি, এবং ভাজতেও দিয়ে দিয়েছি তেলে। তো ভাজতে দিয়ে এই ঘরে চলে এলাম, কারণ তোমরা তো জানোই সকালে কারেন্ট ছিল না, তার জন্য ঘর দর গোছায়নি, সবই উল্টোপাল্টা হয়ে আছে, বিছানা টিছানাগুলো। আর আলনাটা গোছালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, দেখায়নি তোমাদেরকে। তো আলনাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, যতই গুছাই আবার এই দুপুরটা আর বিকেলটা অবধি ঠিক থাকবে, রাত্রেবেলায় আবার কিন্তু যা তাই হয়ে যাবে কাপড় চোপড়ে। তো দেখো, তাও গুছিয়ে রাখলাম, কারণ দেখতে ভালো লাগে না অগোছালো হয়ে থাকলে, আর গ্যাঞ্জাম লাগছে আলনাটা। তো ঠিক আছে, দেখো আলনাটাকে গুছিয়ে নিয়েছি, কাপড় চোপড়গুলো সব পাতলা করে নিয়েছি। আর মেয়ে এখন বাইরে খেলাধুলো করছে, ওকে আবার গোসল করাতে হবে, কালকে গোসল করাতে পারিনি, কালকে তো সেই গেছিলাম দাদা বাড়ি, তোমাদেরকে বললাম। তো মুছিয়ে দিয়েছিলাম গোটা শরীর, মাথা থেকে পা অবধি গামছা দিয়ে পানি দিয়ে ভালো করে মুছে দিয়েছিলাম, গোসল করানো হয়নি। তো ভাবলাম ওখানে গিয়েও করাবো, এবার অন্য পানি মানে আলগা পানি হয়ে যাচ্ছে, ওই জন্য ওদের ওখানেও গোসলটা করায়নি, তো আজকে করিয়ে দিব, তারপরে আমিও গোসল করে নেব। আর ওদিকে রান্নাও হচ্ছে গ্যাসে। তো চলো কাজ টাজ করে নিয়ে একবার দেখে নেবো যে রান্নাটা কত দূর হলো, দেখে আসি। আর একদিন ভাবছি দেখি এই আলনা টালনাগুলো এগুলো সব একদিন মোছামুছি করতে হবে। তো সময়ই হয় না যে মোছামুছি করব, কারণ সারাদিনই তো ভিডিও করতে ব্যস্তই থাকি, যার জন্য এইসব দিক দিয়ে মানে খেয়ালই রাখা হয় না, বেশি করা হয় না। ঈদের আগে করেছিলাম, মানে আমাদের এই কোরবানির আগে সব মোছামুছি করেছিলাম, তারপরে আর কিছুই করা হয়নি। তো আগে এগুলো খুব করা হতো, 2-3 দিন পর পর এসবগুলো করতাম, কিন্তু যেদিন থেকে মোবাইলে ভিডিও ব্লগ রিলস টিলস এগুলো করছি, সেদিন থেকে এগুলো আর কিছুই ঠিকমতো করা হয় না, এইদিকে সময় দেওয়া হয় না, শুধুমাত্র মেয়ের পিছনে আর এই ভিডিও এগুলোই আমি করি, বাকি কিন্তু আমি কিছুই করি না, সব কিছুই মামনি করে। আর মাঝে মাঝে হয়তো রান্না টান্না করি, সেগুলো তোমরা দেখতেই পাও ভিডিওতে, না তো এমনিতে কিন্তু আমি রেগুলার প্রতিদিন যে রান্না করি কিছু করি এসব কিন্তু কিছু না। এই যে এখনও যে কাজের আন্টিরা নেই কেউ এখন আমাদের ঘরে, তো মামনি
মামনি করছে সব কিছুই, মোছামুছি, ঝাড় দেওয়া, এগুলো সব কিছুই করে। আমি কিন্তু কিছুই করি না, তোমরা তো দেখতেই পাও। ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারি না। শুধুমাত্র এই বিছানা টিছানা, আমার রুমটা একটু ঝাড়াঝুড়ো করা, আর এমনকি মাঝে মাঝে মামনিও বিছানা টিছানা ঝেড়ে দেয় জানো। হয়তো কিছু করছি ভিডিও আমি, তখন এসে বিছানাটাকে ঝেড়ে টেড়ে একদম চাদর টাদর সব কিছু করে ঘরটার ঝাড় দিয়ে ঠিকঠাক করে রেখে দেয়। তো এইটুকু শুধু আমার কাজ এখন, ঘর ধোয়ার গোছানো, বাস। এর ছাড়া আর কিছু কাজ নেই। আর মেয়েকে খাওয়ানো, মেয়েকে গোসল করানো, গোসলটাও আমি যে প্রতিদিন করাই তাও নয়, মামনিও করাই। তো বাস এইগুলো হচ্ছে কাজ। তো দেখো কথা বলতে বলতে বিছানা ঝাড়া হয়ে গেল। আর চলো একবার যাই দিয়ে রান্নাঘরটা দেখে আসি। এই দেখো তরকারি হয়ে গেছে, তো ফুটে গেছে তরকারিটা। তো আর একটু ঝোলটা ঝোলটা একটু কমে গেলে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। তো আজকে এইভাবে পটল আর আলুর পাতলা পাতলা ঝোল হবে। আর এখানে দেখতে পাচ্ছ 2-1 পিস মাংসর টুকরো, সেটা হচ্ছে টিকিয়ে করার সময় যেসব মাংসগুলো মিক্সিতে গ্রেট করা হবে না। আর এই হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, অল্প করে করেছে কারণ আমি তো ভেন্ডি খাবোই না। আর ভাত, আর হচ্ছে এই দেখো টিকিয়া ভাজা। তো চলো। তো গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং বলতে এখনও সন্ধ্যা হয়নি, বিকেল হয়ে আছে। বিকেলবেলায় চলে এসেছি ছাদ, মা আর মেয়ে। তো মেয়ে খাচ্ছে পোট্যাটো চিপসগুলো আলুর, আর আমি দেখো কিছু কাপড় মেলা ছিল ছাদে, তোমাদের দাদাভাইয়ের কাঁচা হয়েছিল সব, তো সেইগুলো তুলে নিতে চলে এসেছি। তো তার জন্যই দেখো ছাদে কাপড় তুলছিলাম, আর এক এক করে সব কাপড়গুলোকে কিন্তু ভাঁজ করে নিয়েছি। আবার নিচে গিয়ে ভাঁজ করার থেকে দেখলাম ছাদে বসে বসেই কাপড়গুলোকে ভাঁজ করে রেখে দিই। এবছর আমাদের আম গাছে একটাও আম ধরেনি, অন্য বছর ধরে জানো তো। আর এই গাছটার আম আমাদের খুব মিষ্টি হয় আল্লাহর রহমতে। তো এই বছর কী জানি কেন একটাও আম হলো না। একটা হয়নি বলতে নয়, হয়েছে মোটামুটি ওই 8 থেকে 10 পিস হয়েছে। তো আমার মামনি বলছে যেটা আমার মেয়ে খাবে। তো গাছে আছে এখনও, কাঁচা কাঁচা হয়ে আছে। তাছাড়া এই গাছে আমই এলো না এবার। গাছের আমটা খুবই মিষ্টি হয় আমাদের, অথচ দেখো পাশের বাড়ির গাছটা দেখো কত আম হয়েছে। এই দেখো জুম করে দেখাচ্ছি, দেখো ছোট ছোট আম কিন্তু মিষ্টি আছে আমটা। এবার সেরকম আমাদের আমটা ধরেই না। আর এই দেখো কদম গাছ, তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম। তো কদম গাছে আল্লাহর রহমতে এবার আবার কদম এসছে। তো ফুলগুলো ঝরে গেছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। এই দেখো আমাদের কদম গাছটা কদম ধরেছে, দেখিয়েছিলাম তো তোমাদেরকে সেই দিন যে কদম ধরেছে। তা পেয়ারাও ইনশাল্লাহ হয়েছে অনেকগুলোই, দেখো বেশ ভালোই পেয়ারা হয়েছে, দেখতে পাচ্ছ তো। পেয়ারা খুব মিষ্টি আমাদের, আবার এসে দিকেছো খুব মিষ্টি হয় পেয়ারা। তো 2-1টা পেয়ারা পেকেছে, ওই দেখো মনে হচ্ছে এই পেয়ারা দুটো পেকেছে। মাম্মা পোকা হবে নাকি আবার দেখি, এটা পেকেছে কিন্তু। এই দেখো, দাঁড়াও দেখি পোকা হবে কি, দাঁড়াও আগে দেখি পোকা থাকতে পারে। ধুয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, দাও দুটো ধুয়ে দিই। ছোট ছোট পেয়ারা দুটো মনে হচ্ছে পেকেছে। তো চলো ধুয়ে দিই, মেয়েকে দেবো, যদি খায় তো খাবে। তো দেখো পেয়ারাটাকে এখন নিয়ে যাচ্ছি কলপাড়ে, মেয়েকে ধুয়ে দেবো পেয়ারাটা। তো পেয়ারা দুটো তো দেখলাই তোমরা, পারলাম আমি। বেশ ছোট ছোট একদম হলুদ হলুদ পেয়ারাটা হয়ে আছে। তো খেতে এখন কেমন হবে জানি না, পোকা হবে কি সেটাও জানি না। তো তার জন্য মেয়েকে দেখলাম যে আগে ধুয়ে আমি দেখে নিই যে পোকা টোকা আছে কি, কারণ মেয়ে তো আর বুঝতে পারবে না পোকা টোকা আছে কি। তো দেখো প্রথমে আমি কামড়ে দেখছি যে পোকা আছে কি, কারণ পেয়ারাটাতে একটু ফুটোর মতো ছিদ্র ছিল। তো ওখানে আমার সন্দেহ হয়ে গেল যে ভেতরটা হয়তো খারাপ না হতে পারে। তো চলো দেখি ভেঙে। তো দেখো পেয়ারাটা ভেঙে দেখলাম, তো ভেতরটা একদম পুরো কালো জানো তো, একটাও পেয়ারাতে বীজ নেই, পুরো ভেতরটা শুকিয়ে গেছে, কালো কেমন হয়ে গেছে। পোকাও কিন্তু নেই, যে পোকা আছে সেটাও কিন্তু নয়। এটা মনে হয় পেয়ারাটা রোদেই পেকে গেছে, এটা হতে পারে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও পেয়ারা ভেতরটা কেমন। দেখছি ভালো, দেখো বন্ধুরা পেয়ারা দেখো ভেতরটা একদম কেমন, বিচুনই নেই ভেতরে। পেয়ারা ভেতরে দেখো একটাও বীজ নেই, শুধুমাত্র ভেতরটা। ওপরটা দেখে মনে হচ্ছে যেন কি সুন্দর। ওই জন্য বলে মানুষের ওপর দেখলে হবে না, ভেতরটাকেও দেখা দরকার। তো
বন্ধুরা যাচ্ছি হঠাৎ করে, এখন মেলা দেখতে 7:30 বাজছে। তো চলো মেলাতে যাবো, দিয়ে তখন তোমাদের সঙ্গে ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। তো এখন যাবো আমরা, যখন ওরা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, বুঝতে পারি। তো যাচ্ছি আমরা এখন মেলা দেখতে। ওই তো মোবাইল ফোন নেবা, মোবাইল ফোন ওই তো মোটরসাইকেল আছে, ওই বাইকগুলো কত করে ভাই ওগুলো? তো বন্ধুরা আমাদের পাড়াতেও কিন্তু একটা মেলা বসেছে, তো সেখানে না গিয়ে ওখানে একদিন গিয়েছিলাম। সেটা তখন আমার মোবাইলটা খারাপ ছিল, ওই জন্য সেই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। তো আমাদের এখানে কলেজ, যেখানে রামপাটের কলেজ, তো সেই কলেজের মাঠে মেলা বসেছে। তো আজকে এসেছি আমরা সেই মেলাতে। তো দেখো ভালো ভালো কিন্তু জুয়েলারি কালেকশন আছে, কিন্তু আমি এইসব আজকে কিচ্ছু নেওয়ার জন্য আসিনি। আমি ঘরে কিছু জিনিস কিনবো, সেগুলোর জন্যই কিন্তু মেলাতে আমার আরও আসা। তো সেইগুলো কিনে নেবো, দিয়ে তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো, কারণ মেলার মধ্যে ভিডিও করা সত্যি খুবই অসম্ভব ব্যাপার, একদম সম্ভব নয়, সরি। তো চলো বাড়িতে গিয়ে দেখাবো। তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানে শেষ করছি। তো মেলা থেকে এলাম, মেলাতে কী নিয়েছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ইনশাল্লাহ কালকে শেয়ার করব। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর আমি একটু লাইভ করব, কারণ আজকে দুপুরেও লাইভে আসতে পারিনি, তাই রাত্রে একটু লাইভে আসবো। আর মেলা থেকে এলাম তখন 9টা 15 20 এরকম বাজছিল। এসে মেয়েকে আগে খাওয়ালাম, তো এখনও আমি খাইনি। তো এবার লাইভটা শেষ করবো বলে দেখলাম তোমাদের সামনে চলে আসি, লাইভটা শেষ করতে হবে। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, আর ভালো লাগলে শেয়ার করবে। আর ভুল ভ্রান্তি যাই করে থাকি না কেন অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাও। তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার নেক্সট ভ্লগে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।